প্রথম প্রশ্ন বারবার এসছে যে 21 তারিখ পর্ষদ বারবার প্রতিশ্রুতি কেন দিল কমিশন? ভুলে গেছি আমরা। প্রতিশ্রুতি মানে প্রতারণা, ওটা চিট। প্রতিশ্রুতি বলে কিছু হয় নাকি? ওটা প্রতারণা। যে বলেছে যে কথা, তাকে যারা ভরসা করে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনাদের চৈতন্য হোক। আমার সেকেন্ড কথা, তোমার প্রশ্ন ছিল দুর্নীতির শিকড় কত গভীরে? কালীঘাটে টালি চালার পর্যন্ত সবাই জানে, এর মধ্যে মানে রকেট সায়েন্স বোঝার কিছু নেই। যা তুলবে ভাগ করবে, 25 অডিট করাবে, 25 রাখবে, 75 বাড়িয়ে দেবে। যে 75% নিচে তার দায়িত্ব তো আছে, ইগনোর করা যাবে না। থার্ড আসলো হচ্ছে এই রিপিটেড ভাবে কাউন্সেলিং কেন হলো, যেটা তুমি পয়েন্ট করলে। দেখো ফর এক্সাম্পল সাধারণ ব্যবসার কথা, আমি শিক্ষা বাদ দিলাম, পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা খুব খারাপ, ব্যবসার কথা বলি সেটাও নেই যদিও। ধরো তোমার কাছে কিন্তু মেটেরিয়াল আছে, মাল আছে, তুমি বিক্রি করো। তুমি কখন বিক্রি করবে? সে বিক্রি করবে যখন মার্কেটের দামটা বেশি পাবে, তাই না? সে মার্কেটের দাম যেমন পেয়েছে, দাম উঠেছে বাজারে, নেতারা বলেছে 20 লাখে হচ্ছে, 15 লাখে হচ্ছে, সাদা খাতার মজাই আলাদা। যখন হিসাবে দামগুলো হয়েছে সেই হিসাবে দাম বিক্রি হচ্ছে। লাস্ট একটা পয়েন্টটা যেটা এখানে আলোচনায় আসলাম, ভাইও বললো, বিভিন্ন জন বলছে যে হাইকোর্টে যাচ্ছে, মামলা হচ্ছে, মামলা হওয়ার জন্য এই ঝামেলাগুলো হচ্ছে। প্রশ্ন তো অন্য জায়গায়, দুর্নীতি কেন হচ্ছে? যারা এসএসসি ভবনে আজকে গেছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা যোগ্য, অনেকেই যোগ্য তাদের মধ্যে আছে, এদের মধ্যে কিছু মিশেও আছে। যান না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করুন যে আপনাকে তো দিদি বলি, পশ্চিমবঙ্গের মানুষ তো আপনাকে দিদি বলে, তো দিদি আপনি এইভাবে চুরিটা কেন করলেন, যার জন্য আমাদের আজকে